একটা জিনিস বুঝি না, বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লুক দিতে হবে, মা কেন রঙহীন কাপড় পরতে হবে, মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় মুরব্বিয়ানা ভাব আনতে হবে। সন্তানদের সাথে যদি মায়েরও রঙিন থাকে তাহলে কি সমস্যা? একদল উত্তর দেবে, মায়েদের একটা রেসপেক্ট আছে না, মায়েদের সব কিছু মানায় না। মহা মুশকিল এই যে সন্তানদের জন্য, সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো, তাতেও পোষাচ্ছে না। রেসপেক্ট পাবার জন্য সাজা ছেড়ে দিতে হবে, পিকে কাপড় পরতে হবে, কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে হচ্ছে বলে, যুবতীর মতো সাজতে ইচ্ছে হলে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও শুধু মা বলে চুপ থাকতে হবে। তাও নিজেকে ভালোবাসার, নিজের পছন্দের সাজার অধিকার আছে। এজিং গ্রেসফুলি বলে একটা কথা আছে ইংরেজিতে, যার অর্থ হলো সুন্দরভাবে বয়সকে বরণ করা। যে কোনো মানুষ চাইলেও বয়স হওয়ার ব্যাপারটা এনজয় করতে পারে, কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, এতে কারো হাত নেই। কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে। আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি, তাহলে তাকে জিমে যেতে বলবো, নিজের চেহারার যত্ন নিতে বলবো, হেলদি খেতে বলবো। কখনোই মনে করিয়ে দিব না তুমি শেষ হয়ে যাচ্ছ। মা হলেই খুব বড় হয় না। সংসারের সব দায়িত্ব নিলেই কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না। এমনকি শরীর পুরানো হলেও মানুষ বৃদ্ধ হয় না। মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি আপনাদেরকে। একটা বিয়ে বাড়িতে এক 50 মহিলা লাল রঙের লিপস্টিক পরে যায়। তার আত্মীয় স্বজনেরা তাকে ভীষণভাবে অপমান করেন। এই ঘটনা জানার পর তার 25 বয়সী পুত্র সে আত্মীয় স্বজনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভের উদ্দেশ্যে লেখেন, গ্রেট ওয়েলসন। এই দেখার পর আমার মনে হলো, সত্যিই তো মায়েরা লাল লিপস্টিক পরতে পারবে না, এটা কোথায় লেখা আছে? বরং লাল রঙের এর মতো দুঃসাহসিক রং পরার সাহস যদি থাকে কোনো মায়ের, তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা নয়, গর্ব হওয়া উচিত। তাই লেটস গেট ওয়েলসন টুগেদার। শুধু মা বলেই সব কিছু চাপিয়ে দেওয়ার আগে বরং ভাবি, মা হলে কারো সাজতে ভালো লাগতে পারে, মা হলে হাসতে ভালো লাগে, মায়ের আড্ডাও দিতে ইচ্ছে হয়, মায়ের বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করে। মা বলেই কেউ বাঁচা বন্ধ করে দেয় না, মা বলেই কেউ মরে যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগ থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি আমার নতুন বাসায় এসে কিচেনটাকে আমি সাজাচ্ছি আর কিছু রান্না দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটা ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর যদি আমার কথা এবং কাজে ভালো লেগে যায় আপনাদের কাছে, তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, অল বাটনে ক্লিক করে দিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আর এই তো আমি আমার কিচেন রুমটাকে সুন্দরভাবে গুছাচ্ছি, সাজাচ্ছি। কিভাবে করলে গুছালে সুন্দরভাবে করা যাবে, কিভাবে আমার কিচেনটাকে সুন্দরভাবে করা যাবে, দেখতে ভালো লাগবে আমার কাছে, এভাবেই আমি সাজাচ্ছি। বারবার এদিক ওদিক করতেছি জিনিসগুলাকে, কিভাবে আমি সাজাবো সুন্দর করে, আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। কারণ আমাদের মেয়েদের কিচেনটা ওই দিনের অর্ধেকটা দিন আমাদের কিচেনে কাটে। আর কিচেনটা যদি সাজানো গুছানো হয় সুন্দরভাবে, তাহলে কিন্তু কিচেনে রান্না করতে ভালো লাগে, তাই না?
আমারও তেমন কিচেনটা যদি ভালো লাগে, মানে গুছানো গাছানো থাকে, তাহলে রান্না করতেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। সেই জন্যই আমি গুছাচ্ছি কিচেনটাকে সুন্দরভাবে। আমি আমার আগের কিচেনের মতনই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে করতেছি। আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর মায়ের একটা মা মানেই সর্বত্যাগী নয়, সেটার কথাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কথাগুলো বললাম, একটু কবিতার মতো বললাম। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন আর কমেন্টস করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের কাছে ভালো লাগছে কি না। তো আমি আমার এই যে জারগুলো আছে, সেই জারগুলো, কাচের জারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর হচ্ছে 3টা জায়গায় জার আছে, এটার মধ্যে আমি লবণ রাখি আর বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখি। এখন হচ্ছে তেলের জারগুলো আমি রাখতেছি, এগুলা সুন্দরভাবে কিভাবে করলে ভালো লাগবে সেটাই দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমার এই যে এত কিছু করি, এতভাবে ভিডিও বানাই, আপলোড দিই, এত কষ্ট করি, তারপরও ভিউ আসে না। মোটামুটি একটু আসে, তারপরও মনটা ভরে না। কারণ হচ্ছে আরও ভালো কিছু আশা রাখি। কারণ হচ্ছে মানুষ যদি কোনো কিছু ভালো কাজ করে, তাহলে এটার আশাটা বড় করে, এটা ভালো কিছু পাওয়ার আশা করে। আমিও তেমন ব্যতিক্রম না, আমিও ভালো কিছু পাওয়ার আশা করি, তাই না? সবাই ভালো কিছু পাওয়ার আশা করে। তো আমি জিনিসগুলো কোথায় রাখবো, কোথায় রাখলে চোখের সৌন্দর্যটা বেড়ে যাবে, দেখতে ভালো লাগবে, সেটাই করতেছি। আমি বারবার এদিক ওদিক করতেছি জিনিসগুলোকে আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আমার যে র্যাকটা আছে, ছোটোখাটো একটা সুন্দর র্যাক আছে, এই র্যাকটাকে আমি, এটার মধ্যে আরও জিনিস আছে, সেগুলো আমি খুলি নাই, এখনও খুলবো। তারপরে এটার মধ্যে আবার যে আমি সুপের বাটিগুলো আছে সেগুলো সাজিয়ে রাখি। সেই ছোটো র্যাকটার মধ্যে কিউট একটা র্যাক আছে আমার কাছে, কিউট ছোটো ছোটো র্যাকগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই প্রিয় জিনিসগুলো আমার কাছে, খুবই সুন্দর লাগে আমার কাছে খুবই মায়া লাগে জিনিসগুলো দেখতে, ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে। আর হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। অনেকে দেখা যাচ্ছে যে স্প্যাম কমেন্ট করে করে আমাকে বন্ধু বানায়, তারপরে দেখা যাচ্ছে এই বন্ধুটা চলে যায়, ডিলিট হয়ে যায়। কেন জানি এগুলা করেন আপনারা? তো অনেকেই এখন জানেন, ইউটিউব যারা করেন তারা অনেকেই জানেন যে অন্তত 5 মিনিট একটা ভিডিও দেখতে হবে, তারপরে আপনি যদি সাবস্ক্রাইব করতে পারেন। এটা ছোটো একটা একটা জারের মধ্যে আমি আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার রেখেছি, এখানে রেখেছি হোয়াইটের মধ্যে। আর আমি ফ্লাওয়ারটা রেখেছি রেডের মধ্যে, ফুটেছে খুবই সুন্দর করে। এখন দেখেন আমার ফাইনাল লুক, আমি আমার কিচেনটাকে কিভাবে সাজাচ্ছি। আর এখানে 2টা মগের যে কাচের মগ যে ছিল, সিরামিকের মগ, সেটার মধ্যে আমি আমার রিয়েল প্লান্টগুলো, মানে স্নেক প্লান্টগুলো রেখে দিব পানির মধ্যে। দেখতে খুবই ভালো লাগে, খুবই কিউট লাগে দেখতে। আমি সেটার মধ্যেও কী করেছি, স্নেক প্লান্টগুলো রেখে দিয়েছি। আমার কিন্তু মানি প্লান্টের যে গাছগুলো ছিল, প্রত্যেকটা রুমে আমার আগের বাসায় প্রত্যেকটা রুমে আমার মানি প্লান্ট ছিল পানির মধ্যে। এইগুলা প্লান্ট আমার অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করব পরবর্তীতে। আমি আজকে দিতে ভুলে গিয়েছি। আমার যেহেতু মানি প্লান্ট আমার খুবই প্রিয়, আমার মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম, তারপরে হচ্ছে স্নেক প্লান্ট, এগুলো আমার খুবই প্রিয়। এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমার খুবই খারাপ লাগছে, মানে পচে গিয়েছে। পানির মধ্যে রেখেছিলাম, আমি আসলে খেয়াল করি নাই, বাসার গাছানোর মধ্যে আমি লেগেছিলাম। আমার যে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমার এত কিছু আমি খেয়াল করি নাই, পানিতে থাকাতে নষ্ট হয়ে গিয়েছে। তাই তো আমি যে আগের বাসায় ছিলাম, পানির মধ্যে খুবই আয়রন ছিল, ওই আয়রনের পানিতে থাকাতে আমার গাছগুলা পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। কি করব বলেন তো? আমি আমার বাসার কাজের জন্য যেগুলো আমি করেছিলাম, বাসায় কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আমি যে আমার গাছগুলো পানিতে রেখেছি, আমার খেয়ালই ছিল না। হঠাৎ করে আমার খেয়াল পড়েছে যে আমার গাছগুলো তো আমি পানিতে রাখি নাই, পানি থেকে তুলিও নাই। কি হয়েছে দেখি, হঠাৎ করে দেখি আমার মানি প্লান্ট সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে স্নেক প্লান্টগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মোটামুটি নষ্টর দিকেই ছিল। তারপরে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে তারপরে আমি ফিল্টারের পানির মধ্যে রেখেছি। এখন মোটামুটি সতেজ আছে, ভালো আছে।
আর কি বলবো আপনাদের সাথে, আমার যা কিছু আজকে শেয়ার করার আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখেন আমি আমার এখন পানার লুকটা দেখাবো আমি কিভাবে সাজিয়েছি। এই তো ছোটো ছোটো জারগুলো, এগুলোর মধ্যে আমি রিসাইকেল করেছি, এই যে ওদের কেপের মধ্যে আমি রিসাইকেল করেছি। আর এই তো আমি আমার কাঠটাও সুন্দরভাবে রিসাইকেল করেছিলাম, রিসাইকেল করে আমি সাজিয়ে রেখেছিলাম আগের কিচেনেও। এখনও এই কিচেনটার মধ্যে আমার একটা জারের ক্যাপ ভেঙে গিয়েছে, কি করব, হাত থেকে পরে ভেঙে গিয়েছে, এখন এভাবেই রাখতেছি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক দিবেন। একটা লাইক আমার কাছে অনেক কিছু, আপনার রিলেটিভ আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যাবে আপনাদের একটা লাইকের মাধ্যমে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।